এখন যদি তোমাদেরকে আমি বলি যে একজন সুপারস্টার তার একজন অন্ধ ভক্তকে নৃশংসভাবে এমনভাবে তাকে খুন করেছে, কারেন্টের শক দিয়ে, লোহার রডে করে মেরে, তার যৌনাঙ্গ থেতলে দিয়ে, তার এই যে অংশটা দেখছেন এটা পুরো ভেঙে দিয়ে, তার জিভ কেটে নিয়ে, কান কেটে নিয়ে, তাকে নৃশংসভাবে হত্যা করে একটা নর্দমায় ফেলে দিয়েছে। তো জিনিসটা শুনলে মনে হবে এটা একটা আমি থ্রিলার ছবির কথা বলছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা থ্রিলার ছবির কথা বলছি না, এটা কিন্তু বর্তমানে সত্যি হয়েছে। এবং এটা এমন একটা ইন্ডাস্ট্রি থেকে হয়েছে যে ইন্ডাস্ট্রিকে আমরা এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড ভালোবাসি, এবং সেইখানকার ইন্ডাস্ট্রি এখন বর্তমানে বাংলাতে প্রায় হাজার হাজার কোটি টাকার বক্স অফিস দিচ্ছে। বুঝতেই পারছেন আমি কোন ইন্ডাস্ট্রিগুলো নিয়ে কথা বলছি, সাউথ ইন্ডাস্ট্রি। তো সাউথ ইন্ডাস্ট্রির যে ফ্যান বেস আমরা দেখেছি যে সেখানকার ফ্যানরা কতটা রয়্যাল, এবং তারা তাদের যে হিরোকে কতটা ভালোবাসে, তারা তাদের হিরোকে ভগবানের মতো পুজো করে। তো সেরকমই একজন হিরো কিন্তু তাদের এই একজন পূজা, অর্থাৎ তাদের যে ভগবানের মতো পুজো করা একজন অন্ধ ভক্তকে পুরো নৃশংসভাবে খুন করলো। কেন এই খুনটা করলো এবং কী এই খুনের বিষয়টা আমি আপনাদেরকে বলবো। তবে এটা দেখুন, এটা কতটা সত্য বা কতটা মিথ্যা আমি জানি না, তবে আমি বিভিন্ন জায়গা থেকে এটাই কিন্তু আর্টিকেলস পেয়েছি, সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমি এই বিষয়টা প্রথম জানতে পেরেছিলাম সুজয় নীল বলে যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটা থেকে। তো সেই চ্যানেলটা যদি আপনারা না জেনে থাকেন অবশ্যই জানতে পারেন। আলটিমেট মোটিভেশন বলে যে চ্যানেলটা রয়েছে, যেটা ফেসবুক এবং ইউটিউব দুটো জায়গাতেই রয়েছে, তো সেই চ্যানেলটাই থেকে আমি ভিডিওটা দেখলাম এবং সেখান থেকে এই বিষয়টা জানতে পারলাম। তো আসল বিষয়টা হয়েছে কি না, সাউথের একটা ইন্ডাস্ট্রি রয়েছে, আমরা সবাই জানি কন্নড় ইন্ডাস্ট্রি। তো কন্নড় ইন্ডাস্ট্রি যেখানে কেজিএফ ছবিটা যেখানে যে ইন্ডাস্ট্রি থেকে আমাদের কাছে এসেছে, এবং আমাদের কাছে কেজিএফ মানে একটা বিরাট ইমোশনাল। তো সেই ইন্ডাস্ট্রির একটা হিরো, সেই ইন্ডাস্ট্রির টপ 4 হিরো হচ্ছে পুনিত রাজকুমার, রকিং স্টার রিয়াস, এবং তার পাশাপাশি দর্শন, এবং তার পাশাপাশি হচ্ছে কচ্চা সুদীপ। তো এই চারজনের মধ্যে পুনিত রাজকুমার তো মারা গেছে, তবে বাকি তিনজনের মধ্যে হচ্ছে দর্শন স্যার, তিনি কিন্তু এই কেসটা ঘটিয়েছেন। আসলে দর্শন যে আর কি এই মানে কন্নড় ইন্ডাস্ট্রির বিরাট বড় সুপারস্টার, আমরা যেমন দেবজিৎ আমাদের কাছে বিরাট বড় সুপারস্টার, সেখানকার কিন্তু একটা বিরাট বড় সুপারস্টার দর্শন। তার ছবি এলে বক্স অফিসে মানে মানে যে এখানকার যে ভক্তরা তুমুল তুমুল মানে তুমুল ভিড় করে, এবং প্রায় মালা মালা পরায়, প্রত্যেকটা ছবিতে দুধ ঢালে, নারকোল ফাটায়, পুজো দেয়। তো সেই জিনিসগুলো আমরা দেখতে পাই। এবং এই মানে দর্শন স্যারের এক কথায় বলতে গেলে কন্নড় ইন্ডাস্ট্রির বিরাট ফ্যান ফলোয়িং রয়েছে। তো তিনি এরকম একটা কাজ করেছেন, সেটা দেখে সত্যি বলছি শকিং লাগছে। এবং সত্যি কথা বলতে এই জিনিসটা দেখার পর এখন কারো অন্ধভক্ত বা কাউকে আমি মন থেকে ভালোবাসবো কিনা সেটা একটা বিরাট ডাউটের ব্যাপার। কারণ আমরা আমাদের মন থেকে ভালোবেসে আমাদের এমন একটা জায়গায় তাদেরকে আসনে বসাই, তার ভগবানের পরের আসনে আমরা তাদেরকে বসাই, কিন্তু তারা এমন কিছু কাজ আমাদের সামনে করে দেখালো, সেটা সত্যি মানে মানে এমন খারাপ কাজ করলে সেটাকেও মানা যায়। একটা মানুষকে পুরো নৃশংসভাবে খুন করলো। তো শুধুমাত্র খুন সেটা নয়, খুনটা যেভাবে করেছে খুনটা শুনলে আপনি আটকে উঠবেন। যে যে যাকে খুন করেছে তার নাম হচ্ছে রেণুকা স্বামী। তো তিনি একজন দর্শন স্যারের বিরাট অন্ধভক্ত, তবে তাকে তিনি খুন করেছে। তার যে সিগনেচারগুলো আমরা জানতে পারছি, তাকে কারেন্টের শক দেওয়া হয়েছে, তাকে লোহার রডে করে মারা হয়েছে, তার যৌনাঙ্গ থেতলে দেওয়া হয়েছে, এবং তার পাশে এই যে ঠোঁটে এখানটা পুরো ভেঙে দেওয়া হয়েছে, এবং জিভ কেটে নেওয়া হয়েছে, এবং কান কেটে নেওয়া হয়েছে। মানে বুঝতে পারছেন কীভাবে নৃশংসভাবে একজন মানুষকে মারা হয়েছে। তো সত্যি কথা বলছি খুব খারাপ, খুব খারাপ। এবং এটার পর আমার মানে জাস্ট ধিক্কার লাগছে, এর ছবি আমি আর দেখবো না। মানে দর্শন স্যারের আমি অনেক কটাই ছবি দেখেছিলাম, রোবট বলে একটা ছবি দেখেছিলাম, কান্তি দেখেছিলাম, কিছু ছবি ভালো লেগেছিলো, কিছু ছবি খারাপ লেগেছিলো। এবং লাস্ট একটা ছবি দেখলাম, কী যেন ছবি, কাতার বলে নাম, কাতারের ছবিটা দেখেছিলাম, তো বেশ ভালো লেগেছিলো। তবে আমি আর এই ছবি দেখব না, কারণ তিনি ছবিতে যা অভিনয় করেন, তো পরিবেশে আমি বুঝতে পারলাম তিনি পুরোপুরি উল্টো। তো সত্যি কথা বলতে বিষয়বস্তু আমি যেটা থেকে এই খুনটার পেছনে কারণটা কি যেটা জানতে পারছি, যে দর্শন স্যার তিনি তার যে বিবাহ হয় বিজয়লক্ষ্মী বলে একটা মেয়ের সাথে, এবং তার সাথে তার একটা ছেলেও হয়। পরবর্তী সময় জানা যায় যে বিজয়লক্ষ্মী কিন্তু থানাতে কেস করে যে দর্শন স্যার তাকে এসে বারবার এসে মারধর করে, এবং পরবর্তী সময় দর্শন অভিনেতা মানে স্যার বলা একে ভুল হচ্ছে, তো অভিনেতায় বলি, দর্শন অভিনেতার নামে বিভিন্ন রকম আপডেট আসে, এবং জানা যায় যে তিনি নাকি বিভিন্ন মানে বারে গিয়ে অনেক সময় মারপিট করেছেন, এবং তার পাশাপাশি প্রতিবেশীদের পেছনে কুকুর নিয়ে দেয়, সেই বিভিন্ন রকম কেস কিন্তু তার পেছনে আসে। তবে মেন যে বিষয়বস্তুটা হচ্ছে কি না, তিনি কিন্তু একজন সুপারস্টার হয়েও কিন্তু পরকীয়ায় জড়িত ছিলেন, এবং তিনি পরকীয়ায় এমন একজন ব্যক্তির সাথে জড়িত ছিলেন যার নাম হচ্ছে পরবিতা গারোয়াল। তো পরবিতা গারোয়াল তিনি তার সাথে কিন্তু
পরকীয়ায় যুক্ত ছিলেন, এবং সেই পরকীয়ায় যুক্ত হয়ে তিনি যখন তার সাথে ছবি পোস্ট করেন, সেই সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টগুলো দেখে বিভিন্ন ফ্যানেরা যেরকম মন্তব্য করে, বক্তব্য করে যে এই হিরোটা স্বভাবে একদম ভালো না, এইসব জিনিসগুলো বলে। তো সেইগুলো কিন্তু অনেকের ফ্যান বেসা কিন্তু খুব কষ্ট হয়। ফলে পরবর্তী সময় এই রেণুকা স্বামী, তিনি তার যেহেতু একজন বিরাট বড় ফ্যান, তাই তিনি ওই তার যে প্রোফাইলটা, মানে ফেসবুক প্রোফাইল, সেখানে গিয়ে তিনি কিন্তু অনেক বাজে বাজে কথা বলেন ফেক আইডি খুলে। একটা ফেক আইডি খুলে তিনি কিন্তু তার সাথে খুব বাজে বাজে কথা বলেন, এবং সেই সময় সেই জিনিসটা কিন্তু তিনি এই দর্শন স্যারকে জানান, এবং দর্শন স্যার সেই জিনিসটা জানার পর তার যে অ্যাসিস্ট্যান্ট থাকে তাকে একটা ফেক আইডি খুলতে বলে, এবং তার সাথে চ্যাট করে পরবর্তী সময় কিন্তু এইটা কার আইডি সেটা কিন্তু তারা জানতে পারে, এবং পরবর্তী সময় রেণুকা স্বামীকে তারা তুলে নিয়ে আসে, এবং তারকে নৃশংসভাবে এত অত্যাচার করে মারে, প্রায় রডে করে, কারেন্টের শর্ট দিয়ে এত নৃশংসভাবে তাকে খুন করে যে সেটার বলার আক্ষেপ রাখে না, এবং মেরে তাকে একটা নর্দমায় ফেলে দেওয়া হয়। পরবর্তী সময় যখন কুকুরে তাকে খায়, সেই কুকুরে খাওয়ার সময় সেই কুকুরে খাওয়ার সময় একজন একজন সিকিউরিটি গার্ড তার সেটা সে তাকে খবর দেয়, পুলিশে খবর দেয়, পুলিশে সেইটাকে হসপিটালে নিয়ে গেলে আমরা পরবর্তী সময় জানতে পারি তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে, এবং যে খুন করা হয়েছে তার যে যাকে খুন করা হয়েছে তার নাম হচ্ছে রেণুকা স্বামী। তিনি একজন ডাক্তারের যে মানে একটা ওষুধের দোকানে কাজ করতেন, এবং তার যেটা জানা আছে তার কিন্তু বিগত 1 বছর আগে তার বিয়ে হয়েছে, তার একটা পেটে তার বউয়ের কিন্তু পেটে বাচ্চাও এসেছে। সুতরাং একটা জিনিস কিন্তু খুব খারাপ হলো যে একজন স্ত্রী তার স্বামী হারালো, একজন বাচ্চা তার বাবাকে জন্মানোর আগে সে কিন্তু তার বাবার মুখ দেখতে পেলো না। সেই জিনিসগুলো কিন্তু খুব খারাপ, এবং একজন মানুষের অন্ধভক্ত হওয়া যে কতটা খারাপ এটা কিন্তু পরিষ্কার আবার দেখিয়ে দিল। এবং সত্যি বলতে এই ধরনের স্টারগুলো জাস্ট বাইরে এত ভদ্র সভ্য ভালো কি দেখায়, আর ভেতরে ভেতরে এত নিকুশ। আমার মনে হয় এই ধরনের স্টারই হোক আর যেই হোক, এ যখন দোষ করেছে একে ভাই শাস্তি পাওয়া উচিত, এবং আমার মনে হয় একে কমসে কম সারা জীবন জেলে রেখে দাও ভাই। একে আর এর সিনেমা দেখে আর লাভ নেই ভাই। কি ভাই, যে ভাই নিজের একটা ফ্যান যার ইমোশনাল, তাকে ভাই করতে পারে না, তাকে মেরে দেয়, তার বিষয়ে আর কিছু বলে আমার লাভ নেই। তো তোমরা যদি বিষয়টা জেনে থাকো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত আছে অবশ্যই জানাতে পারো।